হাই বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে চোঙের সার্কিট পুরোপুরি। আর চোঙের সার্কিটে হেড লাগানো আছে, কারণ চোঙটা যেন ক্যাসেটে যেমন বাজে সেইভাবেই যেন বাজে, মানে সেই কোয়ালিটি। এখানে রেজিস্টার লাগিয়ে দিলে কিন্তু মানে সাউন্ডটা অনেকটাই বোদা টাইপের আসে, মানে মোটা হয়ে যায়। তো ওই জন্যে আমরা হেডটা ইউজ করেছি, দিয়ে পুরোপুরি করা আছে। আর এটা হচ্ছে বক্সের সার্কিট। তো পুরো ভিডিওটা দেখো, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, বৃত্তান্ত আছে, সব বলবো। এটা বক্সের সার্কিট দেখতে পাচ্ছ, এই লাইনটা এই লাইনটা বক্সের সার্কিট দেখতে পাচ্ছ। আর আমাদের এই দিকটা হচ্ছে চোঙের লাইন। এটাও দেখাচ্ছি, তার কারণ অনেকে ভাববে এইটা থেকেই বক্সের লাইনটা করা আছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ। আর এবার চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এই বক্সের সার্কিটটা প্রথম চালাবো, তারপর চোং সার্কিটটা বাজাবো। কোয়ালিটিটা দেখে দাও। এর মধ্যে তোমরা ফার্স্ট মানে ডেক বেসও করতে পারবে এই সার্কিটটার মধ্যে, প্লাস হচ্ছে 4D যেমন বাজে সেই তুলনায় বিট করেও বাজাতে পারবে। তো এটা ভলিউম, এটা বেস, এটা টোন, এটা হচ্ছে টান আছে, এটা ঘাট করা আছে, এটা ওয়েট করা আছে। আর চোঙের লাইন যেমন নর্মালিটি, ভলিউম, এটা চোঙটা একটু মোটা পাতলা করার জন্য। আর এটা হচ্ছে টোন আছে, ঠিক আছে। আর এটা মিডও তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো চলো বন্ধুরা একটু দেখে নাও। প্রথম আমি এটা ডেক বেসের যেমন বাজে সেই হিসাবে বাজাচ্ছি, তোমরা দেখো। দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। এবার দেখো, প্রথম কোয়ালিটিটা একবার দেখে নাও। এটা বক্সের টোনটার কোয়ালিটিটা কতটা টোনের। এবার আমরা টান আর ওয়েটটা দিয়ে বাজাবো। আমরা এই প্রথমে এইটা দিয়ে সেটিং করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে টান আর ওয়েট দিয়ে বাজাবো। তো চলো দেখতে থাকো। এবার ওয়েট আর টান দিচ্ছে, এটা ওয়েট। হেডফোন ইউজ করো। পুরো সেই লেভেলের কোয়ালিটি আছে, হেডফোন না ইউজ করলে বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? তো এবার চোং লাইনটা দেখাচ্ছি, তারপর এবার 4D যে আরসিএফের যে গান, সেই গানও বাজিয়ে দেখাবো, তার কোয়ালিটিটা দেখবে। আর ডেকে আরসিএফ গান বাজালে কিরম বাজে তোমরা তো সবাই জানো, সেরকম কোয়ালিটি খাস হয় না। তবে এইটার মধ্যে তোমরা আরসিএফের গানও বাজাতে পারবে, যেন একদম পুরো মিক্সচার থেকে যেমন বাজালে আরসিএফ বা প্রেসার বোর্ড থেকে বাজালে সেই কোয়ালিটি হবে, একই কোয়ালিটি হবে, কোয়ালিটির কোনো ডিফারেন্স হবে না। এটা চোং লাইন। হেডফোন ইউজ করবে, তাহলে বুঝতে পারবে কোয়ালিটি কাকে বলে।
যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে। এই সেম সার্কিটই হবে, খালি রং করা থাকবে। যখন নতুন আপডেট ভার্সন নিয়ে আসবো তখন এটা কিন্তু রং করব না, তখন বাজারে আবার ছাড়তে লাগবো। আর অবশ্যই হেডফোন ইউজ করো। তো এবার আমরা এই প্লেয়ারটা আমি বাজাচ্ছি থেকে, এবার আমরা ডেক বেস যে ডেকের আওয়াজটা হচ্ছিলো, এটা হচ্ছে নর্মালিটি যে মানে ডিজে গানগুলো হয় সেগুলো আমি বাজিয়ে তোমাদেরকে ডেক বেস করে দেখালাম। এবার ওয়েট বিটের যে গানটা হবে ওই মোবাইলটা থেকে আমি সেটা এই প্লেয়ারটা চাইলে দেখাবো। তো আর একবার চাইলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা নর্মাল গান। আর এবার আমরা এই গানগুলো ভোজপুরি যে গান আছে সেগুলো বাজাবো। তো দেখতে পাচ্ছ এবার এই প্লেয়ারটায় আমরা দেবো। কোনো সাউন্ডের কোনো ডিফারেন্স সেই লেভেলেরই এক কোয়ালিটি পাবে। এটা ঘাটটা যেটা, এবার এই গানটাকেও হামিং করতে পারবে। কিন্তু হামিং করার দরকার নেই, এই গানটা অলরেডি হামিং আছে। তো বন্ধুরা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আর এই সার্কিট অনলি ফর এইটুকুনের মধ্যেই ভলিউম আছে, বেস আছে, ওয়েট আছে, টোন আছে, সব কিছু আছে। কিন্তু কিছু সার্কিটের মধ্যে মানে এখানে রেজিস্ট্যান্ট পিএফ তলা দিকেও লাগানো আছে, ঠিক আছে, তলা দিকেও লাগানো আছে। অনেকে ভাবতে পারে এই কুটির মধ্যে কী করে হয়, অলরেডি আসবে, বাড়িতে আসবে, আমি একদম চালিয়ে দেখিয়ে দেবো। যদি বলো 4D বাজাবো, 4Dও আমার বাড়িতে রয়েছে, 4Dও বাজিয়ে বুক কাঁপিয়ে দেখিয়ে দেবো। যদি বলো বাংলা বক্স বাজাবো, বাংলা বক্স আমি তোমাদের বুক কাঁপিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। যদি বলো 120 ওয়াট থেকে 1000 ওয়াট পর্যন্ত স্পিকারের মানে তোমার বক্সের ক্যাপাসিটি আছে, যে কেউ যে যত ওয়াটের স্পিকার বলবে আমি সব কিছুই সেই স্পিকার দিয়ে সেটিং করে দেবো, কারণ আমার কাছে সেই সব স্পিকারও আছে। 120 ওয়াট থেকে 500 ওয়াট, 600 ওয়াট 12 ইঞ্চি, আর 12 ইঞ্চি 300 ওয়াট থেকে একদম 1000 ওয়াট পর্যন্ত এই 15 ইঞ্চি আমার কাছে রয়েছে অলরেডি। এইটা হচ্ছে 4Dর গান।